শবে বরাত ফজিলতপূর্ণ এক রজনী। হাদিস এ রাত সম্পর্কে বিশেষ ফজিলতের বিবরণ এসেছে। সহিহ ইবনে হিব্বানে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতে আল্লাহ সৃষ্টির প্রতি রহমতের বিশেষ দৃষ্টি প্রদান করেন। অতঃপর শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন। এছাড়া আরও বহু হাদিস শবে বরাতের কথা এসেছে। সুতরাং এটি একটি ফজিলতপূর্ণ রজনী, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, 15 শাবানের রাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস রয়েছে। এগুলো দ্বারা ওই রাতের ফজিলত ও মর্যাদা প্রমাণিত হয়। সালাফে সালেহিনের কেউ কেউ এ রাতে নফল নামাজের ব্যাপারে যত্নবান হতেন। আর শাবানের রোজার ব্যাপারে তো সহিহ হাদিসসমূহই রয়েছে। এ রাতের আমল সম্পর্কে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আর বললেন, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হল অর্ধ শাবানের রাত, অর্থাৎ শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হাদিসটি যদিও মুরসাল, কিন্তু মুরসাল হাদিস ওলামায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য। হাদিস শরীফের বর্ণনা থেকে এ রাতের আমলের ব্যাপারে যতটুকু পাওয়া যায় তা হচ্ছে, এ রাতে বিশেষভাবে তাওবা ইস্তিগফার, দুআরনাজারি এবং নফল ইবাদতে লিপ্ত থাকা। একা একা যার পক্ষে যতটুকু সম্ভব সাধারণ নফল ইবাদতে মনোযোগী হওয়া, জিকির তাসবিহ করা, দুআ-দরুদ পড়া, লম্বা লম্বা রুকু সিজদায় নফল পড়া, কুরআন মাজিদ তিলাওয়াত করা ইত্যাদি। এ পরিমাণ ইবাদত করা যাতে এর দ্বারা ফরজ আমলে ব্যাঘাত না ঘটে। এমন যেন না হয় সারারাত নফলে লিপ্ত থেকে ফজরের জামাত ছুটে গেল বা কাজা হয়ে গেল। তেমনি গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে ওইসব গুনাহ এবং নাফরমানি থেকে গুরুত্বের সাথে বেঁচে থাকা যেগুলো এ রাতের সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত করে দেয়। এছাড়া নির্ভরযোগ্য সূত্রে এ রাতকে ঘিরে বিশেষ কোনো আমলের ব্যাপারে কোনো বিবরণ পাওয়া যায় না। শবে বরাতে পরিত্যাজ্য সম্মিলিত ইবাদত, নির্দিষ্ট সূরা দিয়ে বিশেষ নামাজ, সম্মিলিত মিলাদ মাহফিল, সবিনা খতম ইত্যাদি যে সকল রেওয়াজ কোনো কোনো সমাজে প্রচলিত রয়েছে তা গ্রহণযোগ্য নয়। শবে বরাতকে ঘিরে আমাদের সমাজে রয়েছে দ্বিমুখী প্রান্তিকতা। কেউ কেউ শবে বরাতের অস্তিত্বকেই অস্বীকার করতে চান, যা একদমই অনুচিত। তাদের জন্য আশা করি উপরোক্ত বিবরণ যথার্থ হবে। আর কোথাও কোথাও এ রাতকে ঘিরে রয়েছে নানা ধরনের প্রথা এবং বিভিন্ন গর্হিত কর্মকাণ্ড, যা সম্পূর্ণ পরিত্যাজ্য। শবে বরাত উপলক্ষে খিচুড়ি, হালুয়ার প্রথা, পটকা আতশবাজি সংস্কৃতি, দোকানপাট, ঘরবাড়ি, এমনকি মসজিদ আলোকসজ্জা করা, বিভিন্ন মেলার আয়োজন করা, কবরস্থান ও মাজারে মাজারে ভিড় জমানোর রেওয়াজ, কিশোর যুবকদের দল বেঁধে ঘোরাঘুরি করার প্রবণতা, মাজারে এবং মেলায় নারীদের ভিড় জমানো ইত্যাদির যে প্রচলন রয়েছে তা অত্যন্ত আপত্তিকর। এগুলোর কিছু কিছু তো সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। আর কিছু কিছু এমন রয়েছে যা সাধারণ অবস্থায় বৈধ হলেও শবে বরাতের আমল মনে করে করা বিদআত, যেমন হালুয়া রুটি খাওয়া এবং খাওয়ানো। অতএব এসবের সময় নষ্ট না করে বিশেষ সময়ের বিশেষ কদর করা চাই। দীর্ঘ আমল করা সম্ভব না হলেও অন্তত এশা এবং ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব নফল আমল করি। শয়তানের ধোঁকায় পড়ে অহেতুক বিতর্কে জড়িয়ে কিংবা নানা প্রথাতে লিপ্ত হয়ে নিজের দ্বীনি ও ঈমানি ক্ষতি করা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় নয়। আল্লাহ আমাদের সঠিক বিষয়টা উপলব্ধি করে তার উপর আমল করার তৌফিক দান করুন।